এখনো তো সম্পর্কে মাওই হন নাই, তারপরও মাওই বললাম এই যে আপনার মেয়ে যে স্কুলে গেল খুব ভালো লাগছে দেখতে। আর আমার শাশুড়ির সাথে তো কম বেশি আপনার কথা হয়েছে, তো মেয়ে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন বাদ বাকি কথা আপনাদের যদি কিছু বলার থাকে আপনি আর আমার শাশুড়ি মিলা দুইজনে কইতে পারেন। মেয়েটা আমার পছন্দ হয়েছে, এটা আমার বড় ছেলে বউ, ঠিক আছে? আমার বড় ছেলে বিদেশ থাকে, আর ছোট ছেলেটা বিয়ে করা, আমার ছোট ছেলেটা ভালো একটা কোম্পানিতে চাকরি করে, ভালো মানের বেতন পায়। আপনার মেয়েটা স্কুলে গেল, দেখলাম বউ মায়ও দেখলো, ওই দুজনের আমাকে পছন্দ হয়েছে। আমার ছেলে কইছে মা তোমার পছন্দ হয়, আমার পছন্দ, তুমি আর ভাবি দেখবা পছন্দ। শোনেন না ফা, আপনারা দুটা কথা কই। এখন মনে করেন যে আমি যে আমার মেয়েটা বিয়া দিব, মেয়েটা গুলো ওরকম বয়স অনেক দেখছি না না, হ্যাঁ যে আমি আমার কাছে ওরকম সামর্থ্য না, আমার টাকা পয়সা মনে করেন আছে, কিছু আছে, কি বা করে কি মানে ওখান ভাই লগে আমরা নিম না, যতটুক তো কোনো কিছু নিব না, খালি লগে 2 ভরি স্বর্ণ দিবেন। এই 2 ভরি স্বর্ণ দিয়ে আমার পোলার বউটা উঠাই দিবেন, আমরা যৌতুক 10টাও নিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি দেখি আমার পোলাটা বাচ্চা হোক, আমি তো কথা কয়ে দেখি, নাহলে বাচ্চা খাওয়া দাওয়া করে যান। না না না, আইসা আবার খামনি, আত্মীয় তো হইতাছি। না আল্লাহ যদি করে রেহা যদি কপালে থাকে, আপনার আচ্ছা ছেলের সাথে আমার মেয়ের ছেলের সাথে ছেলের বউ কই গেছে গা? বাচ্চা আছে কাজ তো করতে। ছেলের সাথে ছেলের বউর সাথে কথা কয়ে আমাকে তাহলে জানাইন। আচ্ছা বৌমার সাথে কি পোলার হাতে পোলা পোলার লগে কথা কয়ে আচ্ছা তাহলে তাহলে আর কি নাও জানাইবনি। আচ্ছা চলেন। আচ্ছা থাকেন না। জানাইন না। আচ্ছা 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 কত মানে গয়না পাতি 2 ভরি শূন্য চাইলো, যৌতুক চাইলো না, মানে শূন্য তো আমি কিবা করে কি করবো? বৌমার তো মেলা গয়না আছে, আর বৌমা তো আঙ্গ বাইতেই রয়েছে। ঠিক আছে, বৌমার কাছে গয়না দি চাইকে। ঘটনা হয়েছে আমার মেয়েরে দেখতে পাইছিল, তারা পছন্দ করছে, যৌতুক মতুক চা নাই। এখন মনে করো যে আঙ্গুর তো পোলায় ব্যবসা বাণিজ্য ধরছে, এখন টাকা পয়সাও নাই। এখন যদি তোমার কাছে তো 2 ভরির উপরে গয়না আছে, 2 ভরি স্বর্ণ চাইছেন, তুমি যদি ওই স্বর্ণটা আমার মেয়েরে দেও, আমার মেয়ে তো স্কুলে গেছে, মনে করো স্বর্ণটি দেও, তাহলে বিয়েটা হইব। আর তোমার গয়নাটি তুমি আমার দেও, পরে পয়সা থাকলে আমার পোলা তোমার বানাই দিবনি। কে আপনি আমার স্বর্ণ দিয়ে বিয়া করে আনেন না, আমি দিন কে? আমি তোমার স্বর্ণ কিবা করে দিব, আমার তো সামর্থ্য নাই। কে না থাকলে না বিয়া দিবেন। এটা কিবা কথা কব মা, তুমি গয়না দিয়ে দাও, আমার মেয়েরা বিয়া দিমু। আমি পাতাম না। ভালো বাড়ি থেকে বিয়া আইছে, ওই কেদা ভালো বাড়ি থেকে তোর বোনের বিয়ে আইছে, বুঝছাস? এখন মনে করো 2 ভরি স্বর্ণ চাইছে, যত পত কিছু নিবে না, বৌমারে কইতেছি তাহলে তোমার গয়নাটি দিয়ে মেয়েরা বিয়া দি, পরে তুই আস্তে আস্তে বানাই দিস। দেখছ এটা ফিরাও তোমার কি ধরনের কথা? ওর গয়না চাওয়ার অধিকার তোমার আমার আছে? ওর গয়না ওর বাপের বাড়ির থেকে ও দিছে, এখন ওই গয়না তোমার মেয়ের জন্য দিব? ওই কারো বউ দিব? আর তুই চাস আমার মেয়েরা বিয়ে হয়? আরে ওটা তো আমার বোন, তোমার মেয়ে একই পেটের ভাই বোন আমরা। না আপনি কি দিবেন? কি শোনা গই না, আপনার মাইয়া যদি বিয়া দেন অন্য জায়গায়, আপনার বিয়া নি যদি চা শোন গই না, আমি আপনার মাইয়া আচ্ছা এই যে বাড়ির ভিতরে আছে, এনে 2 ভাই বোন পাইবো না? পাইবো? যখন আমি এই গয়নাটি দিয়ে যদি বিয়া দেই, মেয়ে যদি জমির দাবি করবে রাখে, তখন তো কমু যে দাবি করিস না, গয়না দিয়ে তোর বিয়া দিচ্ছি। এখন যদি তোমরা গয়না না দাও, এবার গাড়ি বেচা হলাম আমার মেয়ের লিগাল। তুমি বেশি বুঝতেছো মা, এটা কোনোদিন হয় না, এটা কোনো বউ বেটার বউ তাই এরকম দিব না ননদের বিয়ে। ওই যে পোলারা বিয়া করার পরে বড় গোলাম হয়েছে। হ্যাঁ, না। এই দেখছ? সবসময় বেশি বোঝো কেমা তুমি? আচ্ছা দিলে ভালোই তো। ওটা তো আমার বোন নাকি? আমি টাকা পয়সা জোগাড় করি, প্রয়োজনে আমি পরিশ্রম করে টাকা গহনা বানে তারপর বিয়ের কথা কমু। এখন কে দেখতে আইছে কয় ভরি? ভালো করে শিখাইছে, তুই তো বেশি দিলে তোর বড় তো গয়না বানাই দিবি। না এত বেশি বুঝেন কি? আমাদের বাপের বাড়িতে টাকা না দিয়ে আমি মাইয়ার বিয়া দেন। তাহলে যে চেয়ারম্যানের কাছে গেতাছি, আমি বাড়ি বেচা হলাম, তখন তুই বুঝিস। এখন আমা দাস কে আচ্ছা বাড়ি গেছে, বোনটা বিয়ে দিলে সমাধান হয়ে গেল। হ্যাঁ। বউ নিয়ে কোনে থাকো আমি? তুই কোনে থাকবে এটা তো বুঝবো না। তুই যদি আমার মেয়ের চিন্তা না করস তাহলে কি? আর মেয়ের চিন্তা করবো না, একটা সময় দে। তাহলে এই যে তোর বোন নামে জায়গা মনে কর 2 ডিসিমাল লেখা দে, আর গয়নাটি দিবার কয়, এই জায়গার দাম আছে শহরে। ওটা ওর বইয়ের নামে দেই। হ্যাঁ বইয়ের নামে দেই। দেও। হ্যাঁ হ্যাঁ এত রাজি? হ্যাঁ রাজি। ওই যে হান রাজি হয়েছে। তোর কোন আক্কে লেখা আমার বাপের বাড়ির ভিটে দিবি বইয়ের নামে বেটিক বিয়ে দিবার জন্য? আর এটা আমি এই বড় পোলা থাকতে এটা করবে দিম? আমার বাপ দাদা জমি বইয়ের নামে দিবে? হ্যাঁ, তোর বউ যদি জায়গা আমার লাগতি মাইরা আমার বাড়ির ভিটা কি হইব?
আচ্ছা রাগারাগি করিস না, মেয়েরার ব্যবস্থা করে দে। আমা শোন, কয় ভরি স্বর্ণ দিবে চাইছিস কি কেন? দুই করে চাইছে, আমি কিছু কইনি। যদি আমরা একটু কমও দেই কিছু করবো না। এখন মনে করো যে বিয়ার মধ্যে তো একটা খরচা আছে, আমরা কমো যে আমরা বিয়ের মধ্যে আয়োজন করে হারাম না, এই যে 2 ভরি স্বর্ণ দিয়ে দিলাম। আর এই যে আমরা গরিব মানুষ, আঙ্গ কাছে বলে যতক মতক চানাই, ভবিষ্যতে জাগার জমিনের কোনো আপনারা করবেন না, কারণ বৌমার গয়না দিয়ে আমি বিয়ে দিতেছি, আর জায়গা আমি বৌমার দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। এইটুকু খালি কমো। তোমার পছন্দ হয়েছি? হ্যাঁ, তোর মায়ের দিবাই ও নাই দিবা? পোলার বউ আইছিল, তার সেই মহিলা আইছিল, শাশুড়ি খুব ভালো, পোলার বউটা আরো ভালো। হনো বউ, আমি তো একই ফ্যামিলি আমার, তোমারও তো ননদ বোনের মতনে। ওই ব্যবসা কেবল ধরছি ধানের 50,000 আছে, আমি মাওক দেই, আর 1 ভরি দাও, আমি পরে তোমাকে বানাই দিন। আম্মা এক বড়ি নেন। 1 ভরি নেমা নিয়ে দে। চাইছে 2 ভরি, আমি কিবা করবো? আর 50,000 দেওয়া শোনে, তুই টানি হেসে কোন থেকে ব্যবস্থা কইরা দে। আচ্ছা দেখি, আমি চেয়ারম্যানের কাছে গেতাছি। শোনো, আর এই স্বর্ণটা দিবা, এটা আমাদের শ্বশুর বাড়ি কিছুতেই না জানে, তোমার বাপ মাই, ঠিক আছে? আচ্ছা তাহলে রাজু দিয়ে দাও। এই কি করবো এখন, বাড়ির ভিটা যদি এই যে না দেয় পরে বিপদ না? হ্যাঁ দিয়ে দাও তাহলে। তাহলে যাও, 1 ভরি স্বর্ণ নিয়ে হও, আমি মাওক ডাকে দিয়ে আমার ব্যবসা 50,000। আমার ডাক দাও। আমা আচ্ছা তুমি যাও গা, আমি এর ব্যবস্থা করতেছি, 1 ভরি দিয়ে কি হয় হয় না।